এই এসআইআর আসল লক্ষ্য হচ্ছে ভোটার তালিকাকে স্বচ্ছ করা, সংশোধন করা নয়। এর আসল লক্ষ্য হচ্ছে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু মুসলিমদের বাদ দেওয়া, গরিব আদিবাসী মানুষকে বাদ দেওয়া, যাতে বিজেপি হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই এসব বলে হিন্দু ভোট নিয়ে বেরিয়ে দিল। আর এই পরিকল্পনা যে তারা করেছিল, দেশের প্রাক্তন যারা নির্বাচন কমিশনার আছে তারা কিন্তু কেউ এটাকে সমর্থন করতে পারছে না। আমি তিনজন প্রাক্তন নির্বাচন আধিকারিক এবং কমিশনারের কথা আপনাদের বলবো, সম্প্রতি যারা সংবাদ মাধ্যমে তাদের কথা বলেছে। প্রথমেই বলবো 2010 থেকে 12 কুরেশি মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন এই দেশে। তিনি বলেছেন এসআইআরের কোনো প্রয়োজন ছিল না। 30 বছর অক্লান্ত পরিশ্রম করে ভোটার তালিকাকে ডিজিটালাইজ করা হয়েছে, সেটা 99% নিখুঁত হয়েছে। তাহলে 1 মাস 2 মাসের মধ্যে কিভাবে, কোন জাদুমন্ত্র বলে জ্ঞানেশ কুমার এটাকে এসআইআর সম্পন্ন করবেন? नहीं, देखिए मैं तो समझता हूँ एसआईआर बिल्कुल गैर जरूरी है, टोटली अननेसेसरी, क्योंकि इलेक्टोरल रोल पिछले 30 साल से डिजिटल हो चुके थे और 30 साल की मेहनत के बाद 99% एक्यूरेट हो गए थे। उसी से अभी जो मौजूदा भारत सरकार है वो उसी इलेक्टोरल रोल से बनी थी, जो पिछले साल तक बड़े डिपेंडेबल थे और रिलायबल थे। अगर वो पिछले साल वैलिड थे तो इस साल इनवैलिड क्यों हो गए? उसको कूड़ में फेंक के नए सिरे से रोल बनाना शुरू करेंगे और 30 दिन में बना देंगे या 2 महीने में बना देंगे। ये इसके लिए एक जादू की छड़ी चाहिए, तो वो जरूर होगी इनके पास, जिस वजह से इन्होंने ऐसा कदम लिया। আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক দেবাশিস সেন তিনি বলেছেন নির্বাচন কমিশনের হাতে নিশ্চয়ই ট্রান্সফারের ক্ষমতা আছে, আইনি বলা আছে, কিন্তু মুখ্য সচিব বদলে স্বরাষ্ট্র সচিব বলতে এটা নজিরবিহীন ঘটনা। স্বাধীনতার পর থেকে কোনো রাজ্যে যা ঘটেনি পশ্চিমবাংলা তাই করেছিল। পুলিশ কমিশনার, ডিজি, এমনকি যে রিটার্নিং অফিসাররা চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ করেছে তাদেরকেও বিশ্বাস করেনি, তাদেরকেও ট্রান্সফার করেছে। শয়ে শয়ে অফিসার, বিডিও, পুলিশ আধিকারিক বদলি করে দিয়েছে, গোটা প্রশাসনটা ওলট পালট করে দিয়েছে। এটাকে দেবাশিস সেন বলছেন যেটা তারা ট্রাস্ট করতে পারছে না। ভাবছে যে অফিসারই এসুক সেই অফিসারই শাসক দলের হয়ে কাজ করবে। কিন্তু নির্বাচন কমিশনের কথা শুনে চলতে হবে। কিন্তু এবার কিন্তু কেন যেন মনে হচ্ছে শুধু সেই সিম্বলিজম বাট নট বিজনেস অ্যাজ ইউজুয়াল, তার থেকে অতিরিক্ত কি একটা মাত্রা পেয়ে যাচ্ছে। অতীতে তো কখনো মুখ্য সচিবকে কখনো সরানো হয়নি, ইতিহাসে নেই, বাংলায় তো নেই, ভারতেও আছে কি না খুঁজে দেখতে হবে। সুতরাং এইটার কী কারণ পড়লো এটা কিন্তু ভেবে দেখার একটা জায়গা আছে। শুধু তাই নয়, রোজ চেঞ্জ হচ্ছে, আজকেও রিটার্নিং অফিসার চেঞ্জ হচ্ছে। এটা শুধু সিম্বলিজম নয়, এটা মনে হয় কমপ্লিট ল্যাক অফ ট্রাস্ট। রাজ্য সরকার যদি একজনকে দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে তার লোক, সুতরাং নিশ্চয়ই সে আমার পক্ষে কাজ করবে না বা শুনবে না, সুতরাং তাকে পাল্টাও। এরকম মনোবৃত্তি কি হচ্ছে আমি জানি না, তবে এটাও ঠিক। জ্ঞানেশ কুমার নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছেন না, কারণ এসআইআর এর পর বিহার তিনি জিতিয়ে দিয়েছেন, বহু কারচুপির অভিযোগ হয়েছে, মামলাও হয়েছে। আবার বিহার তার ঘাড়ে গুরু দায়িত্ব, বিহার জিততেই হবে বিজেপি। জহর সরকার তিনিও সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি তো স্পষ্ট বলছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কিছু হয় না, ইলেকশন কমিশন আইনে নেই, ইন্টেন্সিভ রিভিশন।
আর তিনি বলছেন যে এই এসআইআর এর নামে সিটিজেনশিপ দেখার কোনো ইখতিয়ার নির্বাচন কমিশনের নেই। তাহলে তিনি জ্ঞানেশ কুমারকে একটু জানিয়েছেন, তিনি মানেন। তিনি বলছেন একটা আতঙ্ক তৈরি হয়েছে, এই যে এত বিএলও আত্মহত্যা করেছে, শতাধিক মানুষ আত্মহত্যা করেছে, এখনো যাদের ভোটার তালিকায় নাম আসেনি তারা আত্মহত্যা করছে, বহু মানুষ আতঙ্কিত। জওয়াব সরকার বলছেন এটাই এসআইআর এর ফল। আমি প্রাক্তন অফিসার হিসেবে দাঁড়িয়ে বলছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো আইনে প্রভিশন নেই। যেটা আছে আইনগত সেটা হলো ইন্টেন্সিভ রিভিশন। ওকে, আচ্ছা, এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে একটা গিয়ে কয়েকটি প্যাচ কষা হয়েছে। আমি প্যাচ এবং স্ট্র্যাটেজির মধ্যে ফারাক করতে জানি, আমরা সকলেই জানি। প্যাচটা হলো যে প্রথমে বলা হলো যে বেসিক ডকুমেন্ট আমরা যেগুলোকে বলি, আপনার বেসিক ডকুমেন্ট কি? সব জায়গায় আধার কার্ড লাগান, কোথাও লাগালে বাড়ির একটা কোনো বিল দেখিয়ে দেন, এটাই তো চলে যাচ্ছে এত বছর। বেসিক ডকুমেন্টগুলো নিয়ে নয়-ছয় করা হলো। করে কেন করা হলো তার একটা উদ্দেশ্য প্রথম এসআইআর এ ওই যে ভদ্রলোক এখন এসছেন তিনি স্পষ্ট করে বলে দিলেন যে এর সাথে সিটিজেনশিপ আমি জড়িয়ে দেব। আমি তখনও বলেছি সিটিজেনশিপ এর সাথে জড়ানোর তোমার কোনো অধিকার নেই। আবার দাঁড়িয়ে বলছে কোনো অধিকার নেই। উনি বলছেন, উনি আমার প্রায় 14-15 বছর ছোট হবে, উনি বলছেন যে কেন আমার আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া। আলা, ভারতবর্ষে 850টি আইনে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া, 850টি আইনে লেখা আছে। আমি কিন্তু একবারও বলছি না আমি সিটিজেনশিপের মানে যাচাই করার বিরুদ্ধে, সিটিজেনশিপ যাচাই করা উচিত, কিন্তু এই মৌকায় নয়। এটাই হলো সবচেয়ে বড় কথা। দেখুন, নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব, যেরকম নির্বাচনী দপ্তর আমাদের একটি সেবা দিচ্ছেন, সেই সেবাটাকে উল্টে দিয়ে একটা আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্ক। সুতরাং এই এসআইআর এর আসলে 2002-তে যাদের ম্যাপিং হয়ে গেছিল তাদেরকেও হঠাৎই বলে দেওয়া হলো বিবেচনা। বিহারে ওটা হয়নি, অন্য কোন রাজ্যে বিবেচনাধীন আসছে না, নতুন নতুন প্যাচ করছে। এই প্যাচ শব্দটা ব্যবহার করেছেন জওহর সরকার। বিজেপি বাংলা দখলের জন্য যে ষড়যন্ত্র করছে, যে নীল নকশা তৈরি করেছে, মানুষ কি তা মেনে নেবে?